বিজয়া দশমী উপলক্ষে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা নিয়ে আজকে আমি বর্তমানে আছি ঈসাগঞ্জ ফেরিঘাট, ঈসাগঞ্জ বাজার, যেটা বিসর্জন ঘাট। সেই বিসর্জন ঘাটের প্রতিমা নিরঞ্জনের লেগে খাটালকুল গ্রামের মূর্তি লিয়েছেন। আর এই ঘাটটা প্রত্যেক এরিয়া, এদিকে বর্ডার, এদিকে বারেগ্রাম সহ গোটা এলাকার যতটা পূজা মণ্ডপ থেকে এখানে মূর্তি নিরঞ্জনের লেগে আনা হয়। যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দিছে, তারপরে দশমীর বিকাল থেকে বৃষ্টি কমার পরে একটু বাচ্চারা মানে একটু আনন্দ নাচ গান করিয়া আইতা, সেই ওইটার দিকে দেখি একটু দেরি করিয়া আইসেন। আর তারপরে এই আনন্দটাতে যাই হোক আপনারা সঙ্গে থাকবা, আমরা বিস্তারিতভাবে দেখাই আর আপনারা। এই যে ঈসাগঞ্জ ঘাটের যেটা বিসর্জন ঘাটের যে জায়গাটা যেটা আছে, জায়গাটা নিচে কারণ প্রচণ্ড বৃষ্টি দিছে, যার ফলে প্রতিমা নিচে হওয়ার লাগে খুব কষ্ট হয়। যাই হোক, এখানে কমিটির কর্মকর্তারা যতটুকু পারছেন তারা ব্যবস্থা করছেন, লাইট এবং এই জায়গাটা। এই দেখুন মূর্তি লইয়া কতটুকু কষ্ট করি, আর একদম উঁচা জায়গা, আর নিচের দিকে নামিয়ে আনতে লাগে, কারণ জায়গাটা একদম জল আছিল। তারপরে জায়গাটা তারা মোটামুটি ঠিক করছে। যাই হোক, খাটালকুল গ্রামের যেটা প্রতিমা নিরঞ্জনের লেগে মাঠও লইয়া আইছেন, সেই জায়গাটা এই দেখুন কীভাবে খাদা আগে খুব কষ্ট করিয়া আনতে লাগে। যাই হোক, আমি এই ভিডিওর মধ্যে কমিটির কর্মকর্তা এবং যেহেতু সরকার শাসক দলের নেতৃস্থানীয় সবাই কইমু যে এই ঘাটের লেগে কমসে কম এই এত অঞ্চলে বর্ডার থেকে লিয়ে এই টোটাল এরিয়ার গ্রামের এখানে প্রতিমা নিরঞ্জন করা হয়। যাই হোক, আর এটা তার কিছু অনুরোধ করবো আপনারা যে এটা একটা ব্যবস্থা করে দেওয়া। আচ্ছা, যাই হোক, এখানে প্রতিমা আসছেন এবং মহিলা পুরুষ এবং বাচ্চারা ঢাকের তালে তালে নাচতে। যাই হোক, সঙ্গে থাকুন, আমরা দেখাই যাচ্ছে।
প্রতিমা নিরঞ্জনের আগে সবাই দুর্গা মার চরণে একটু প্রণাম দিয়ে আর দেওয়ার পরে তারপরে কেন তারা একটু লুট দিয়ে সেই দৃশ্যটা আমি তুলে ধরার চেষ্টা করি। কিন্তু মূর্তি আনার পরে এখান থেকে নিরঞ্জন করা হইব। সেই নিরঞ্জনের আগ মুহূর্তে সবাই মনে এটা মা 1 বছর পরে আর আইবা। যাই হোক, দুর্গাপূজার যে আনন্দ যেটা এই বিসর্জন ঘাটে আবার পরে এত আনন্দটা আলাদাই থাকে। বিশেষ করে বাচ্চারা প্রতিটা বাচ্চারা মনে হতে আবির এবং রং খেলিয়া। তো যাই হোক, আমরা ঘাটের দিকে যাই আর যেখানে আমাদের বাড়িগ্রাম পুলিশ প্রশাসনের আধিকারিকরা আছেন কেন আর এই প্রতিমা নিরঞ্জনের লেগে একটা করিয়া দুইজন করিয়া মূর্তি লইয়া আইবা। এই লক্ষ্মীর মূর্তি নিয়ে আইসে প্রথমে প্রতিমা নিরঞ্জন করছেন, তারপরে লক্ষ্মীর মূর্তি। আর এই দুজন ঘুরে আর এখানে কমিটির প্রেসিডেন্টরা আছেন, যারা বাড়িগ্রাম পুলিশ ইনচার্জ তাইনও আছেন আর স্টাফ সহ। আর দুজন ঘুরে প্রতিমা নিরঞ্জন করা হয়। যাই হোক, কারণ এই সময় ঘাটের মধ্যে বেশি ভিড় থাকলে খুব রিক্সি থাকে। যাই হোক, কারণ বৃষ্টি দিছে, খুব স্লিপ এই জায়গাটা। যাই হোক, এটার লাগে দুজন করে আইলে তখন আর অসুবিধা না। এখন প্রচণ্ড পরিমাণে এই জায়গাটার মধ্যে স্লিপ পিছলা। এরকম গণেশের মূর্তি, গণেশ বাবার মূর্তি লিয়ে আইছে। এখন লিয়ে আইব এই লোকে দুর্গামার মূর্তি। সেই দুর্গামার মূর্তি দেখাইয়া আপনারা প্রতিমা নিরঞ্জন করা। যাই হোক, দুর্গামায় আমরা সবাইরে আশীর্বাদ দিয়ে দিতে যে সবাই সুস্থ এবং শান্তিভাবে থাকতাম। তো যাই হোক, এই 6-7 জন লিয়া এইভাবে প্রতিমা নিরঞ্জনের লেগে ইচাগঞ্জ ঘাট যেটা আছে, বাজারের সামনে যেটা ঘাট আছে, এই ঘাটও প্রতিমা নিরঞ্জন করার বাড়িগ্রাম খাটালকোল গ্রামে। যাই হোক, এই দৃশ্যটা আপনার কারণ বৃষ্টি এই সময় একটু সুযোগ দেওয়া নেই, প্রত্যেকে একটু সুযোগ পাইছে যে প্রতিমা নিরঞ্জনের যে শুভযাত্রা যেটা, এই যাত্রার মধ্যে সবাই অংশগ্রহণ করবা। যাই হোক, দুর্গামার প্রতিমা নিরঞ্জন করেছে সেই দৃশ্যটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং বাইরের পুলিশ প্রশাসন থেকে কমিটির এই বিসর্জন ঘাটের যে কমিটি আছেন এবং সবই এখানে আছে। যাই হোক, আমরা সেই দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করার এবং বাচ্চারা সব উপরে দাঁড়ায়, মেয়ে লোক সহ সবাই। যাই হোক, আমরা যতটুকু পারছি আপনারা এই প্রত্যেকটা ভিডিও দেখাইবার চেষ্টা করলাম। যাই হোক, সবাই সুস্থ তখন ভালো তখন